সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। মা বাসনা ও পুনর্জন্ম সম্বন্ধে কি অমূল্য কথা বলেছেন তা আজকে আমরা তুলে ধরব। মা বলেছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি। তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। এরপর মা একটি ঘটনার কথা বললেন। বৃন্দাবনের গোবিন্দের এক কামদার অর্থাৎ পূজারী ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াত। এই পাপে দেহান্তে তার প্রেতযোনি হয়, কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল। এই সুকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয়। সুকৃতি ছিল বলে দেখা দিতে পারল এবং সবাইকে তার পদগতির কারণ বললে। তাদের বললে, তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব করো, কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে। এই হলো বাসনা ও পুনর্জন্ম সম্বন্ধে মায়ের অমূল্য কথা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন।